আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং রেসপেক্টেড ভিউয়ার্স, আমি আমার ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আজকে মডিফায়ারের উপর ফোর্থ ক্লাসটি মানে 4 নম্বর ক্লাসটি করতে যাচ্ছি। আমি সবাইকে আমার এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আর কথা না বাড়িয়ে আমি পাঠে চলে যাচ্ছি। পাঠে যাওয়ার আগে আমি বলতেছি যে আমি পোস্টার পেপারে একটি সংক্ষিপ্ত প্যাসেজ লিখেছি এবং আমি সেটা তোমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য পড়তে যাচ্ছি। ডিফরেস্টেশন মিনস কাটিং ডাউন অফ ট্রিজ। ব্র্যাকেটের মধ্যে ডিরেকশনটা দেওয়া আছে, কি দেওয়া আছে? ফার্স্ট মডিফাই দি ভার্ব। ভার্বকে মডিফাই করতে বলছেন। ভার্বকে মডিফাই করলেই সেটা অ্যাডভার্ব, ইজন্ট ইট? অনেক কখনো কখনো ইন্টেন্সিফায়ারও থাকে। ভার্বকে যেটা মডিফাই করে সেটা কি? অ্যাডভার্ব। টু মিট আপ দ্য বেসিক নিডস অফ ফুড অ্যান্ড হাউজিং। টু মিট আপ, কোনো কিছুর চাহিদা পূরণ করা। টু মিট আপ দ্য বেসিক নিডস অফ ফুড অ্যান্ড হাউজিং, খাদ্য এবং গৃহায়নের বা বাসস্থানের মৌলিক চাহিদা পূরণ করিতে। ট্রিজ আর বিং কাট, গাছপালা কেটে ফেলা হচ্ছে। ইন লার্জ স্কেল, প্রচুর পরিমাণে, বিশাল পরিমাণে। অ্যান্ড ডাস, এবং এইভাবে ইট কজেস, মানে ডিফরেস্টেশন, ইট কজেস। নাম্বার বি ডিরেকশন হচ্ছে ফ্রি মডিফাই দ্য নাউন। ফ্রি মডিফাই দ্য নাউন, তার মানে নাউনের আগে বসে মডিফাই করবে। তো নাউন কোনটা? ইমব্যালেন্স, অভারসাম্য, এই নাউনটাকে মডিফাই করবে। নাউনকে যেটা মডিফাই করে অফকোর্স সেটা অ্যাডজেক্টিভ, ইজন্ট ইট? বিসাইডস দেয়ার আর সাম ডিসঅনেস্ট পিপল হু কাট ট্রিজ ইন আওয়ার ফরেস্ট। নাম্বার সি ডিরেকশন হচ্ছে ইউজ ইনফিনিটিভ ফ্রেজ টু ফার্স্ট মডিফাই দ্য ভার্ব। ফার্স্ট মডিফাই করতে বলছে কাকে? ভার্বকে। ভার্বকে যেটা মডিফাই করে সেটা কি হয়? অ্যাডভার্ব। কিন্তু এখানে বলছে ইনফিনিটিভ ব্যবহার করতে বলছে, ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ মানে আমরা বুঝি টু প্লাস ভার্ব, প্রয়োজনীয় শব্দ। দি নাম্বার ডি ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ টু ফ্রি মডিফাই দ্য নাউন। নাউনকে মডিফাই করার জন্য আরেকটা নাউন আনতে বলছে। Level is rising and many parts of the world are going to be engulfed by the sea in near future. New areas of the world are, number E, use a participle to free modify the verb. ভার্বকে ফ্রি মডিফাই করতে বলছে, মানে ভার্বের আগে। তো ভার্ব কোনটা? টার্নড ইনটু ডেজার্ট অ্যাজ এ রেজাল্ট অফ ডিফরেস্টেশন। টার্ন ইনটু ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম আছে এবং এটাকে পার্টিসিপল ব্যবহার করে এই ভার্বটাকে মডিফাই করতে বলছে। যাই হোক, ডিফরেস্টেশন মানে বন উজাড়করণ, বন নিধন। মিনস বলতে বোঝায় কাটিং ডাউন, কেটে ফেলাকে, অফ ট্রিজ। ফার্স্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করতে বলছে। বন উজাড়করণ বলতে বোঝায় গাছকে কেটে ফেলা। কেমনভাবে কেটে ফেলা সেটা প্রকাশ করবে, তাই না? অর্থাৎ ভার্বকে মডিফাই করলেই তো সেটা অ্যাডভার্ব হয়। অ্যাডভার্ব মানে ক্রিয়া সংগঠিত হওয়ার স্থানকে বোঝায়, ক্রিয়া সংগঠিত হওয়ার উপায়কে বোঝায়, ঢংকে বোঝায়, রীতিকে বোঝায়, তারপরে ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে বোঝায়, তাই না? তো গাছ কেটে ফেলাকে বোঝাচ্ছে। বন নিধন বলতে কি বোঝায়? বন নিধন বলতে, বন উজাড়করণ বলতে বোঝায় গাছপালা কেটে ফেলাকে। গাছপালা যখন কাটে যারা,
তারা কি বেছে বেছে কাটে যে এটা বড় এটা ছোট? হ্যাঁ, এরা কোনো বাছ বিচার করে না। তার মানে কি, বাছ বিচার না করেই কেটে ফেলে। তার মানে কেটে ফেলা ক্রিয়াটাকে মডিফাই করবে। তাহলে কেমনভাবে কেটে ফেলে? বাছ বিচার না করে, এটাকে বলা হয় কি, মানে বেপরোয়াভাবে, অ্যাট র্যান্ডম অথবা ইনডিসক্রিমিনেটলি, তাই না? কিভাবে কাটে? তারা বাছ বিচার করে না, বাছ বিচার ছাড়াই কাটে, বাছ বিচার ছাড়াই কাটে। তাহলে এটা কি হবে? অ্যাট র্যান্ডম অথবা ইনডিসক্রিমিনেটলি। ইনডিসক্রিমিনেটলি অথবা অ্যাট র্যান্ডম বেপরোয়াভাবে, অথবা র্যাকলেসলি বেপরোয়াভাবে, বাছ বিচার না করে, ছোট বড়, তাই না? তাহলে আমরা লিখতে পারি ইনডিসক্রিমিনেটলি। ইনডিসক্রিমিনেটলি কি লিখতে পারি? ইনডিসক্রিমিনেটলি। ইনডিসক্রিমিনেটলি নির্বিচারে। আর কি লিখতে পারি? অ্যাট র্যান্ডম বেপরোয়াভাবে, র্যাকলেসলি, তাই না? কারণ যারা বন নিধন করে তাদের মধ্যে তো আর হিউম্যান সেন্স কাজ করে না, কমন সেন্স কাজ করে না, তাদের কাজ করে যে কেটে ফেলা। টু মিট আপ দ্য বেসিক নিডস অফ ফুড অ্যান্ড হাউজিং, মানুষের মৌলিক খাদ্য এবং গৃহায়নের বা বাসস্থানের চাহিদা পূরণ করিতে ট্রিজ আর বিং কাট, গাছপালা কেটে ফেলা হচ্ছে, ইন লার্জ স্কেল, প্রচুর পরিমাণে, ব্যাপক পরিমাণে, অ্যান্ড ডাস, এবং এইভাবে ইট কজেস, এটা সৃষ্টি করে, ফ্রি মডিফাই দ্য নাউন। নাউন কোনটা? ইমব্যালেন্স, অভারসাম্য। এই ইমব্যালেন্স, এই কথাটাকে আমরা ফ্রি মডিফাই করব। ইমব্যালেন্স, ব্যালেন্সের বিপরীত ইমব্যালেন্স, অভারসাম্য, ভারসাম্যহীনতা। তাহলে ইহা ভারসাম্য, অভারসাম্যতা সৃষ্টি করে, এই নাউনটাকে মডিফাই করবে। নাউনকে যেটা মডিফাই করে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ। তো গাছপালা কেটে ফেললে, গাছপালা পরিবেশের উপাদান, তাহলে এটা কেমন অভারসাম্য সৃষ্টি করবে? পরিবেশের অভারসাম্য। তাহলে যে অ্যাডজেক্টিভটা আসবে এটা পরিবেশগত, পরিবেশ রিলেটেড একটা অ্যাডজেক্টিভ আসবে। তাই কিসের অভারসাম্য সৃষ্টি করে? পরিবেশের, তাই না? তার মানে কি হবে? এনভায়রনমেন্টাল ইমব্যালেন্স অথবা ইকোলজিক্যাল ইমব্যালেন্স, তাই না? এটা কেমন ইমব্যালেন্স সৃষ্টি করে? পরিবেশগত। তা আমরা লিখতে পারি ইকোলজিক্যাল ইমব্যালেন্স। ইকোলজিক্যাল, ICOLOGICAL, ইকোলজিক্যাল ইমব্যালেন্স। ইকোলজিক্যাল ইমব্যালেন্স অথবা এনভায়রনমেন্টাল, আমরা দুইটাই লিখতে পারি, তাই না? ইকোলজিক্যাল ইমব্যালেন্স অথবা কি? এনভায়রনমেন্টাল imbalance. Besides, there are some dishonest people who cut trees. তাছাড়া কিছু অসৎ লোক আছে যারা কেটে ফেলে গাছপালাকে, ইন আওয়ার ফরেস্ট, আমাদের বনের গাছপালা কেটে ফেলে। ইউজ ইনফিনিটিভ ফ্রেজ টু ফার্স্ট মডিফাই দ্য ভার্ব। ভার্বের পরে বসে, আমরা জানি ভার্বকে মডিফাই করে অ্যাডভার্বে, কিন্তু বলতেছে ইনফিনিটিভ ব্যবহার করতে বলছে। তো তারা গাছপালা কেটে, there are some dishonest, besides there are some dishonest people who cut trees in our forest. Use infinitive phrase to first modify the verb. ভার্বকে মডিফাই করতে বলছে ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করে। তাহলে তারা গাছপালা কেন কাটে? তারা লাভবান হতে, তাই না? লাভবান হতে। একটা ইনফিনিটিভ ফ্রেজ, গাছপালা কাটার পিছনে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? তারা অর্থ উপার্জন করবে, লাভবান হবে, তাই না? তাহলে আমরা টু প্লাস ভার্ব, একটা মিনিংফুল একটা ইনফিনিটিভ ফ্রেজ, টু
ইনফিনিটিভ আগে টু লিখতে হবে, টু মেক প্রফিট, টু মেক প্রফিট অথবা টু আর্ন মানি, এরকম হতে পারে। ডি নাম্বার ডিরেকশনটা হচ্ছে কি, ইউজ অ্যা নাউন অ্যাডজেক্টিভ টু ফ্রি মডিফাই দ্য নাউন। তাহলে এই লেভেল নাউনটাকে আমরা মডিফাই করবো একটা নাউন ব্যবহার করে। দি ড্যাশ লেভেল ইজ রাইজিং মানে জেগে উঠছে, অ্যান্ড মেনি পার্টস অফ দি ওয়ার্ল্ড এবং পৃথিবীর নানান অংশ বা জায়গা আর গোয়িং টু বি ইনগাল্ড গ্রাস করে ফেলতেছে, তলিয়ে যাচ্ছে বা গ্রাস করে ফেলতেছে, বাই দ্য সি সমুদ্র দ্বারা, ইন নিয়ার ফিউচার মানে অদূর ভবিষ্যতে পৃথিবীর অনেক জায়গা সমুদ্রে কি করে ফেলবে, গ্রাস করে ফেলবে। তো দি ড্যাশ লেভেল ইজ রাইজিং, এই লেভেল নাউনটাকে একটা নাউন, তো কিসের লেভেল, সমুদ্রের লেভেল, তার মানে কি সি লেভেল, সি এটা একটা নাউন, এই লেভেল সি এটা নাউন, এই লেভেল নাউনকে আবার কি করবে, মডিফাই করবে। তাহলে সি লেভেল, the sea level is rising and many parts of the world are going to be engulfed by sea in near future. New areas of the world, পৃথিবীর নতুন নতুন জায়গা or অঞ্চল, আর কি বলছে, ইউজ আ পার্টিসিপল টু মডিফাই, ফ্রি মডিফাই দ্য ভার্ব, ভার্ব কোনটা, টার্ন ইনটু, টার্ন ইনটু আমরা জানি পরিণত হওয়া, এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিণত হওয়া, রূপান্তরিত হওয়া। ডিজার্ট মরুভূমি, এজ এ রেজাল্ট অফ ডিফরেস্টেশন, অর্থাৎ বন নিধনের কারণে বা বন উজাড়করণের কারণে পৃথিবীর নতুন নতুন অঞ্চল বা জায়গা মরুভূমিতে পরিণত হচ্ছে। তো এখানে আর টু বি ভার্ব, এটা টু বি ভার্ব, এরপর টার্নড ইনটু, এটা মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। টু বি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে বলছে যে একটা পার্টিসিপল ব্যবহার করার জন্য। তো ডিফরেস্টেশনের কারণে পৃথিবীর নতুন নতুন জায়গা প্রতিনিয়ত কি হচ্ছে, মরুভূমিতে পরিণত হচ্ছে। তার মানে এটা কি চলমান, প্রোগ্রেসিভ, তার মানে এটাকে কন্টিনিউয়াস করতে হবে, এই প্যাসিভটাকে কন্টিনিউয়াস করতে হবে। তো যে কোনো কন্টিনিউয়াসের প্যাসিভে অক্সিলারির পরে কি থাকবে, এম ইজারের পরে বা ওয়াজ এর পরে কি থাকবে, বিং থাকবে, তাই না? এটা কন্টিনিউয়াস। পৃথিবীর নতুন নতুন অঞ্চল বন নিধনের কারণে মরুভূমিতে পরিণত হয় না, পরিণত হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে, এই জন্য এটা কন্টিনিউয়াস। আর কন্টিনিউয়াসের কি প্যাসিভ, কেন এই মরুভূমিতে পরিণত কে করতেছে, মানুষও করতেছে, তাই না? কিন্তু সাবজেক্ট হয়ে গেছে অঞ্চল, এই জন্য প্যাসিভে হবে। পার্টিসিপল মানে কি হবে, এই আর এর পরে ভিং বসবে, ভিং কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েসে এম ইজারের পরে কি লিখতে হয়, বিং লিখতে হয়, বিং হবে। বি ভার্বের সাথে আইএনজি যোগ করে এটাকে পার্টিসিপল করলাম, আর বিং, তাহলে কি দাঁড়াচ্ছে, নিউ এরিয়াস অফ দি ওয়ার্ল্ড আর বিং টার্ন ইনটু ডেজার্ট এজ এ রেজাল্ট অফ ডিফরেস্টেশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে ক্লাসটি শেষ করতে চাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।